ছোটবেলা থেকে দেখে আসছি বাবা মারা আমাদের ভালোর জন্য কত কিছুই না করেছে, এখনো করে, কিন্তু তেমনভাবে কখনোই ফিল হয়নি। কিন্তু আজ যখন নিজেরা বড় হয়ে সন্তানের বাবা মা হয়েছি, সন্তানের জন্য ক্ষুদ্রতম কিছু করতে পারলেও নিজেদের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমার মেয়ে আকিকার জন্য খাসি কেনা হয়েছে। আকিকাটা মূলত বাচ্চা জন্মের 7 দিন বা 21 দিনের মধ্যে দেওয়াই উত্তম, কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু দেশের বাইরে থাকে, যে কারণে আর বাবুর আকিকাটা দেওয়া হয় নাই। কিন্তু আমাদের প্ল্যানিং ছিল আপনাদের ভাইয়া যখনই দেশে আসবে তখনই বাবুর আকিকাটা দিয়ে দিব। যেমন ভাবনা তেমন কাজ। দীর্ঘ 3 বছর পর আপনাদের ভাইয়া সুদূর প্রবাস থেকে বাংলাদেশে আসে ছুটিতে। খুব অল্প সময়ের জন্য সে যেহেতু ছুটিতে আসে, যে কারণে আমরা সে আসার সাথে সাথে আমার শ্বশুর বাসা মানে গ্রামের বাসায় আমরা চলে আসি এবং এখানে এসে আমরা বাবুর আকিকা দেওয়ার প্ল্যান করি। যেহেতু আমাদের অধিকাংশ আত্মীয় স্বজনই গ্রামে আছেন, মুরব্বীরা আছেন, যে কারণে আমরা চিন্তা করি যে গ্রামে বাবুর আকিকাটা সম্পন্ন করব। যে কারণে আপনাদের ভাইয়া গ্রামে হাটবার দেখে বাবুর জন্য মানে বাবুর আকিকার জন্য খাসি কিনতে যায় এবং সকালে খাসি কিনে নিয়ে এসে সাথে সাথে সে আবার বিকেলবেলা মুদি বাজারে যত কাজকর্ম ছিল সেগুলো বাজার টাজার যা ছিল সব করে ফেলে এবং রাতেই আমরা সব কাজগুলো করে ফেলি, যেমন পেঁয়াজ কুচানো, আদা রসুন সব কিছু ব্লেন্ড করা, মানে অধিকাংশ কাজগুলোই সেরে ফেলি যেন সকালে কোনো ঝামেলা না হয়। পরের দিন সকালে আমরা সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই এবং এক এক করে সব কাজগুলো সম্পূর্ণ করি। আগের দিন রাতে কিছুটা কাজ করে রেখেছিলাম এবং পরের দিন সকল কাজগুলো যেন খুব স্মুথলি হয় সেই দিকটাকেও সবাই খেয়াল করছিলাম। আমার হাজব্যান্ডও সব দিকগুলো দেখছিল। এই তো সকালবেলা হুজুরকে ফোন করে রাখা হয়েছিল, সে চলে আসছে। আপনাদের ভাইয়াও খাসিগুলোকে গোসল করে রেখেছিল এবং যেহেতু কষাই আসতে একটু লেট করে, যে কারণে কাটতে একটু সময় লাগে, কিন্তু ব্যাপার না। আজকে আমাদের আয়োজনটা মূলত সন্ধ্যার পর, যে কারণে আমরা প্যারা নিচ্ছিলাম না, ধীরে সুস্থে আস্তে ধীরে সব কিছু করছিলাম। আর আজকে যেহেতু শুক্রবার জুম্মার বার, হুজুর তাড়াতাড়ি চলে যাবে, যে কারণে একটু বেশি প্রেশার নিচ্ছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে আল্লাহ সব কিছু সুন্দর মতোই সম্পূর্ণ করতে দিয়েছে। আল্লাহর কাছে এর জন্য হাজার হাজার শুকরিয়া। আল্লাহর কাছে একটাই দোয়া, আল্লাহ যেন আমাদের এই নেক ইচ্ছাগুলো কবুল করে নেয় এবং পূরণ করে দেয়। এবং আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য, বাবু এবং বাবুর বাবার জন্য এবং সকল প্রবাসীদের জন্য। যেহেতু আপনাদের ভাইয়া দূর প্রবাসে থাকে, তার জন্য একটু বেশি চিন্তা হয়, সকল মোমেন্টে তাকে পাওয়া যায় না, যে কারণেই সকল বিষয়ে তার জন্য খুব মন খারাপ হয়। যাই হোক, আল্লাহ আমার হাজব্যান্ড সহ সকল প্রবাসীদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই করি। এক এক করে 3টা খাসি কাটা হয়ে গেল। এখন এক এক করে এগুলো ঝুলিয়ে চামড়া ছেলা হবে, এই কারণে একটু পরে তো মাংস কাটা হবে। যে কারণে আপনাদের ভাইয়া এ পাশে কলার পাতাগুলো বিছিয়ে দিচ্ছিল এবং পরিষ্কার করে দিচ্ছিল। যে কারণে যেহেতু হঠাৎ করে সব কিছু হয়, সকল কিছু সুন্দর মতো ম্যানেজ করাও আপনাদের ভাইয়ার জন্য একটু কষ্টদায়ক হচ্ছিল। হঠাৎ করে আমাদের প্ল্যানিং করা হয়। যাই হোক, এই তো আমাদের খাসিগুলো এখানে কষাই ভাইয়ারা কাটছিল, সুন্দর মতো তারা কাটিং করে নিচ্ছিল। আর ওই দিক থেকে আপনাদের ভাইয়া আমাদের বাড়ির পিছনে উঠানে সুন্দর মতো গর্ত করে নিচ্ছিল। এখানে চুলা বানানো হবে, এখানে চুলা বানালে রান্না করতে খুব সুবিধা হবে। আর আমাদের বাসায় যত অনুষ্ঠানই হয় এখানে চুলা বানানো হয়। এখন বলতে পারেন যে 2টা কেন করা হচ্ছে। মূলত আজকের অনুষ্ঠানে 2টা আইটেম করা হবে, একটা বিরিয়ানি আর একটা হচ্ছে পায়েস। দেশ গ্রামে মূলত কোনো অনুষ্ঠান হলে আর কিছু হোক বা না হোক পায়েসটা করা হয়, আর পায়েসটা খুব মজার হয়। এই তো একটু পরপর ঘুরে ঘুরে আমার মেয়ে 4-5টা দেখছিল, আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। বাসায় অনেক কাজ, সব কিছুতে একটু একটু হেল্প করছিলাম, আবার মাঝখান দিয়ে একটু একটু করে আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেন এটা স্মৃতি হিসেবে রাখা যায় এবং পরবর্তীতে বাবুও যেন দেখতে পারে। আর এখানে কিছু মশলা বাটা হচ্ছিল, যেখানে মশলার পরিমাণ একটু কম, যে কারণে ব্লেন্ডারে আসছিল না, পাটাতে বেটে নেওয়া হচ্ছিল। আর আমার মেয়ে একটু পরপর ঘুরে ঘুরে তার বাবাকে বলছিল, বাবা তুমি এটা কি করলা, ছাগলগুলোকে তুমি কাটলা কেন? এখন ওকে তো আর বোঝানো যাচ্ছে না, কিন্তু ছাগলগুলো 2 দিন রাখা হয়েছিল বাসায় এনে, যে কারণে ও বেশি মায়ে পড়ে গেছে। যাই হোক, ছোট মানুষ বুঝে না। এই তো এখানে আমাদের খাসির মাংসগুলো কাটা হয়ে গেছে।
রান্নার জন্য সব কিছু সুন্দর মতো ধুয়ে নেওয়া হচ্ছিল। এখানে কাকিমারা যারা ছিলেন তারা সবাই হেল্প করছিল। দেশ গ্রামে এই ব্যাপারটা খুবই ভালো লাগে। কোনো একটা অনুষ্ঠান হলে বাসায় সবাই মিলে নিজের উদ্যোগে কাজ করতে থাকে, এটা খুবই ভালো লাগে এবং উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়। আর এখানে বাবুর্চি আঙ্কেল চলে আসছিল, যে কারণে সব কিছু সে দেখে নিচ্ছিল যে সব মশলাপাতি ঠিক আছে কি না। আমিও তাদেরকে হেল্প করছিলাম, আফটার অল বাড়ির বউ বলে কথা। যাই হোক, একটু মজা করছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড এবং বাবুর্চি আঙ্কেল কি নিয়ে যেন কথা বলছিল, আমার এক্স্যাক্ট মনে নাই। আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছিল। আর এগুলা কিন্তু একদম গ্রামের খাঁটি দুধ, গরুর দুধ। এখানে কিন্তু বিন্দু পরিমাণ ভেজাল নেই। আর আরেক চুলায় খাসির মাংস কষানো হচ্ছিল বিরিয়ানি রান্না করার জন্য। আর ওই পাশে ফিরনি বা মিষ্টান্ন যেটা বলে সেটা রান্না করার জন্য দুধগুলো জাল দিচ্ছিল। এটা প্রচুর পরিমাণ জাল দিতে হয়। 20 কেজি দুধকে কমায় একদম 10 কেজি অর্ধেক করা হবে, তখনই ওইটা আরও সুন্দর একটা স্মেল আসবে। আর এই দিক থেকে বিরিয়ানির জন্য যে মাংসগুলো কষানো হয়েছিল সেগুলো এক সাইড করে রেখে এখন বিরিয়ানির চালগুলো দেওয়া হবে। এরপর এক এক করে মাংসগুলো মিক্সিং করে বিরিয়ানি রান্না করা হবে। আমি কিন্তু বিরিয়ানি রান্না মোটামুটি পারি। তারপর বাবুর্চি আঙ্কেলের থেকে দেখে নিচ্ছিলাম সে কিভাবে কি করে, আর একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করা যায়। আজকে সারাদিনটা যেমন কাজে কাজে চলে গেছে এবং মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করছিল যে না, আমার সন্তানের জন্য আমরা বাবা মা হয়েও কিছুটা করতে পেরেছি। বাবার বাসায় থাকতে যখন সন্তান ছিলাম, তাদের মেয়ে ছিলাম, তখন এই ব্যাপারগুলো বুঝতে পারতাম না। এখন এই ব্যাপারগুলো খুবই মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে যে আমরাও বাবা মা হয়েছি সন্তানের জন্য। ছোট্ট একটা কিছু করতে পারলেও না অন্যরকম প্রশান্তি কাজ করে। যাই হোক, আপনারা সবাই আমার সন্তানের জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সব সময় হাসি খুশি থাকে। তাদের ভালো থাকার মাঝে আমার ভালো থাকা কাজ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর এবং সবসময় আমার পাশেই থাকবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।